सारे सिंडिकेट लड़कों को पता है कि आप उनको सपोर्ट करते हैं, जी हाँ, तो वो आपको सपोर्ट करते हैं, एकदम खुलेआम कर रहे हैं, खुलेआम कर रहे हैं। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেছিলেন সিন্ডিকেট রয়েছে, বলেছিলেন আমি স্বীকার করছি নিউ টাউনে সিন্ডিকেট রাজ আছে, কিন্তু সিন্ডিকেটের বীজ বপন করেছে আগের বামফ্রন্ট সরকার। সহজ পথে রোজগারের রাস্তা দেখিয়েছে তারাই, হঠাৎ করে সেই রোজগার বন্ধ করা যাবে না। এবার টাইমস নাওয়ে স্টিং অপারেশনে সেই সিন্ডিকেট নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য শোনা গেল রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর মুখে। ভোটের মধ্যে এই ফুটেজকে হাতিয়ার করেই সব্যসাচী দত্তর প্রার্থীপদ বাতিলের দাবিতে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফুটেজ পেশ করে অভিযোগও জানিয়েছে তারা। কমিশন সদর্থক পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কমিশনকে দিয়েছি, আপনারা তদন্ত করে ইমিডিয়েটলি এখনই সব্যসাচী দত্তর ক্যান্ডিডেচার ক্যান্সেল করুন। যদি দেখি সদার্থক কিছু না হচ্ছে তাহলে আমরা হাইকোর্টে যাওয়ার কথাও ভাববো। It's a matter of shame that with confidence and with an amount of pride, Bidhan Nagar ka mayor in fact is boasting of syndicate. বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে এনেছে কংগ্রেসও। এ বিষয়ে আদালতের নজরদারিতে তদন্ত দাবি করেছে তারা। বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকারটা সম্পূর্ণভাবে নির্ভরশীল তোলাবাজদের ওপরে, সম্পূর্ণভাবে নির্ভরশীল সিন্ডিকেট গোষ্ঠীর ওপরে। সব্যসাচী দত্তর ফুটেজকে হাতিয়ার করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে সিপিএম। এটা একা একটা সব্যসাচী নয়, এরকম আরও অনেকেই আছে। গিরিশ মহাপাত্র সব্যসাচী রোলের শরৎচন্দ্রের পথের দাবিতে সে ধরা পড়ার ভয়ে গাঁজার কলকে রেখেছিল, তখন বলেছিল আমি পথে পেলাম কুড়িয়ে রেখেছি, এটা অন্যের যদি কারোর কাজে লাগে। তো সব্যসাচী এই কলকেগুলো আসলে শুধু নিজে ব্যবহার করেছেন তা নয়, মমতা ব্যানার্জি যে 294টা আসনে লড়ছেন একা, এই বাকি সব জায়গার কলকেটা ও দিচ্ছে। তবে বিরোধীদের এই আক্রমণের মুখেও রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তর অবশ্য বিশেষ কোনো হেলদোল নেই। উল্টে এই দিনেও তাঁর গলায় কার্যত সিন্ডিকেটকে সমর্থনের সুর। বেকার ছেলেরা কোঅপারেটিভ করে চালায় ইমারতি দ্রব্যর ব্যবসা, এটা কোনো নিষিদ্ধ আইটেম নয়, কেউ যদি ব্যবসা করে খায় খাবে। যদিও দলগতভাবে তৃণমূলের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। এবিপি আনন্দ।